আসসালামু আলাইকুম। আমি সাইদা পূর্ব বর্ধমানের এই ছোট্ট গ্রাম থেকে বলছি। যে যেখানে আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সকালে একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে বার হচ্ছে শুক্রবার আর সময় হচ্ছে 5টা 10-এর মতন। তো আজকে আমার অনেক কাজ আছে। আজকে মুড়ি চাল ধোবো, আজকে অনেক রকম কাজ আছে। আমি রাত্রে প্ল্যান করে রেখে দিয়েছি যে সকালে উঠে আমি এই কাজ ওই কাজ কী সব করব। তো দেখুন আজকে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করি। তো এই যে গেটটা খুলে দিলাম, বাইরে দিয়ে কলপারে জানলাটাও খুলে দিলাম। আর দেখতে পাচ্ছেন এখনও অন্ধকার হয়ে রয়েছে, এখনও সূর্যের আলো আমার ঘরে অবধি এখনও পৌঁছায়নি। আর এদিক দিয়ে এই যে রান্নাঘরটাও খুলে দিচ্ছি। এখন ছেলে মেয়ে সবই ঘুমাচ্ছে, আমি সব বাসি কাজগুলো করে নিই, দিয়ে খাবার করে দেখে খাইয়ে টিউশন পাঠিয়ে দেবো। এতদিন ভিডিও দেওয়া হয়নি কারণ আমার কিছু সমস্যার জন্য। তো দেখি এরপর থেকে আমি পুরো প্রতিদিনই ভিডিও দেবো ইনশাআল্লাহ। তো আমার এই ভিডিও আমি দেবো কি, আমার এত ভিউজ কম আসছে, আমার মন এত খারাপ হয়ে যাচ্ছে যে এত কষ্ট করে আমি ভিডিওটা বানাচ্ছি, ভিডিওটা আমি পোস্ট করছি, তো ভিডিওটা এত ভিউজ কম আসছে, আমার মন একদমই খারাপ। সবারই ছেলে মেয়ে আমার বর, তো আমরা তো সবাই মিলে একটা ভিডিও করি, তো সেই জন্য আমাদের খুবই মনটা খারাপ ছিল। এত কষ্ট করে ভিডিও করার পর যদি ভিউজ না আসে ভালো লাগে না, তো সেই জন্য আমি ভিডিও বন্ধ করেছিলাম। তো এরপর আবার ভিডিও ছাড়ছি, আর ইউটিউবে একটা সমস্যার জন্য আরও ভিডিওটা দেওয়া হয়নি। তো এরপর দেখি প্রতিদিনই ভিডিও দেবো। তো এই যে এখানে যে এটা বালতিতে আসাম ছিল, রাত্রে রান্না করেছিলাম, তো রাত্রে তো কিছু জিনিস ফেলতে না, আর ওই বালতিটায় আমি এটা সেটা রাত্রে রেখে দিই। তো বাইরে বালতিটা আমি এঁটোটা ফেলতে গেলাম পুকুর পাড়ে। এখন তো বৃষ্টি নামেনি, আকাশটা মেঘ মেঘ পাড়া হয়ে রয়েছে, কিন্তু এই উঠোনটা ঝাঁট দেওয়ার পর কিছুক্ষণ পর ঝিমঝিম করে বৃষ্টি নেমে পড়বে। খুব বৃষ্টিটা হবে না, কিন্তু ঝিমঝিম করে উঠোনটা ভিজার মতন বৃষ্টিটা হবে। তো আমি এই যে ছেলে মেয়ের জুতোগুলোকে তুলে রেখে দিলাম, আর এই ধারটা একটু ঝাঁট দিয়ে দিলাম, কেননা হালকা হালকা এগুলোই মাকড়সার ঝুল বাঁধে, বাসা করে, তো সেই জন্য। আর উঠোনটা কীরকম হয়ে গেছে না, উঠোনটা দেখি ভাবছি যে একটু গোলা করে সিমেন্ট বালির গোলা করে, সিমেন্টের গোলা করে, এই ধারটা বেশি করে নোংরা হয়ে গেছে, কেননা এখানে আমার বরের গাড়িটা থাকে, ওই স্ট্যান্ড করে দিয়ে বেশি নষ্ট হয়ে গেছে এই ধারটা। আর ওইদিকে ওই যে কলপাটটা, আর ওই ধারটা ঠিকই আছে, আর এই সাইডগুলো কীরকম শ্যাওলা পড়েছে ভিডিওতে বোঝা যাচ্ছে, খারাপ লাগছে। তো দেখি একদিন একটু পরিষ্কার করে নেবো। আর এই যে রান্নাঘরের বারান্দাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে না, আমি এই 2 দিন হলো এটা লিপেছি, খুব ভালো লাগছে, আমাকে তো খুব ভালো লাগছে। ওই যে চুলোটা আমার বোন করে দিয়েছিল, তো আমি রাত্রেবেলায় যখন ঘুমোতে যাই তা ওই চুলোটা তুলে রেখে দিই, বলা যায় না যদি রাত্রে বৃষ্টি নেমে যায় তো চুলোটা ভিজে যাবে, তো সেই জন্য হালকা চুলোটা ওইখানটায় তুলে দিই, আর সকাল হলে ওই যে ওইখানটায় নামিয়ে দিই। তো আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিই, দিয়ে কোনো কলে পানি দেয়নি, এরপরে কলপারে সব কাজগুলো করে নেব। আর আমরা ভাবি এক, আর আমাদের সাথে হয় এক। এখনও তো আমার মেয়ে ছেলে ঘুমোচ্ছে, এখনও তো ওরা ওঠেনি। এরপর আমার একটা বড় আমার মেয়ের সমস্যা নিয়ে আমার কাছে আসবে, আমি কি করব কিছু ভেবে উঠতে পারছিলাম না। পাড়ার আমার বরকে সঙ্গে সঙ্গে খুব কান্না করছিল, আমি অনেক চেষ্টা করলাম যে দেখি আমি পারি নাকি, তো পারলাম না। দিয়ে ওর পাপাকে তো আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম, দিয়ে ওর পাপা তো বললো যে আমাদের পাড়ার একজনের কাছে যাও, সে কারেন্টের দোকান আছে, কি একটা প্লাস বলো এটাকে, আমি ঠিক বুঝতে পারছি না। তো আপনারা যদি ঠিক বুঝতে পারেন কমেন্ট করে আমাকে জানাবেন। ওই রূপোর আংটি কাটে, তো আমার মেয়ের এই 2-3 দিন হলো একটা আংটি যখন মন যায় তখন পরে, আর যখন মন যায় খুলে রেখে দেয়, শোকেসেতেই থাকে, ড্রেসিং টেবিলতে থাকে রূপোর আংটি। তো সে আংটিটা রাত্রেবেলায় দাঁতে করে চিপে দিয়েছে, রাত্রেবেলায় না কখন ঠিক বুঝতে পারছি না, দাঁতে করে এমনভাবে চিপে বসিয়ে দিয়েছে হাতেতে যে এই দুধারের আঙ্গুলের এই ধারটার ওই ধারটা একবারে ফুলে আংটিটারে চেপে বসে গেছে, দিয়ে দুধারে একবারে ফুলে গেছে, কি অবস্থা, এত কান্না করছে,
এত কান্না করছে, ঘুম থেকে উঠে সে থির দিচ্ছে না, এত কান্না করছে। না আমি তো খুব চেষ্টা করে, আমাকে দেখছি হচ্ছে না, যত হচ্ছে লাল হয়ে যাচ্ছে, ও খুব কষ্ট পাচ্ছে। দিয়ে তোর পাপাকে আমি তাড়াতাড়ি ফোন করলাম, এরকম দ্বারা গ্রামের মধ্যে হলো না। দিয়ে ওর পাপাকে আমি, তুমি তাড়াতাড়ি এসে আমাদেরকে বাজারে নিয়ে চলো, দেখি হ্যাঁ সোনার দোকানে যদি হয় তা। কিন্তু ওর পাপা তো তার মধ্যে ওর পাপা কিছুক্ষণের মধ্যে এদিকে ওর পাপা চলে এসেছে, আর এদিক দিয়ে আমি একরকম মুড়ি চাল ধুবো, মুড়ি চাল ভিজিয়ে দিয়েছি। কত রকম টেনশন, ভাবিদের বাড়িতে মুড়ি চাল ধোয়, মুড়ি চালের নোনাস টোনাস সব ভাবি শুকিয়ে দেয়, আমি একটু যাই লাড়া টাড়া করে দিই, বাস হয়ে যায়। তো হলো না আমার, আর সেরকম কাজই হলো না। কলে পানিও দিয়েছিলো। আমি যখন কেলেনপুরলে আমাদের বাজার নাম কেলেনপুর, আমি যখন আমার বরের সাথে রেডি হয়ে বেরিয়ে পড়ছি, আমি যেমন মাথা বাসি মুখ কিচ্ছু ধুই নাই, কিচ্ছু করি না, আমি তাড়াতাড়ি করে একটা চুড়িদার পরে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। ওর পাপা চলে এলো, দিয়ে আংটিটাকে নিয়ে, যে আমি এক জায়গায় আমি যাইনি, তোর পাপার চলে গেল, ওকে নিয়ে আমি গিয়েছিলাম, কিন্তু আমি বাজারে বসেছিলাম। তো আমি ওসব দেখতে পারি না, যদি আঙুল কেটে যায় আর যা, আমাকে খুব ভয় লাগে ওইসব। তো খানিকক্ষণের মধ্যে পাপা আংটিটা কেটে ওকে নিয়ে এলো। তা আমি যে তাই ওকে বকা দিচ্ছি, আর কোনো দিন আংটি পরবি, আমি তো ওকে জীবনে আংটি এসব কোনো কিছু দুবই না। দিয়ে তাড়াতাড়ি চলে এসে ওকে তাড়াতাড়ি খাইয়ে প্রাইভেট পাঠিয়ে দিলাম, আর ছেলে তো তার আগে চলেই গিয়েছিলো প্রাইভেট। দিয়ে তাড়াতাড়ি করে এসে আমি কলের পাড়ে বাসন রাখলাম, কলে পানি ভরলাম, আর ওই তো কলের পানি শ্বশুর করে বেরোচ্ছে। আমার এত টেনশনের মধ্যে আছে কি বলবো, এই অন্য কলের একটা পানি দেয় বলে তাই আমার সব কাজ হয়, নাহলে আমার যে কী হতো আল্লাহ জানে। তো আমি দেখাচ্ছি আমার মেয়ের কীরকম কী হয়েছিল। আঙুলটা এমনভাবে ফুলে গেছে আংটিটার জন্য, আংটিটা একবারে দাঁতে করে আবার চিপটে দিয়েছিল আংটিটা, আমি ঠিক করলাম প্লাস দিয়ে, যে এখানটায় যে এই জায়গাটা, আর এইখানটা, এই যে এইখানটা, এইখানটা। তো এটা এমনভাবে এরকম করে দাঁতে করে এরকমভাবে এরকমভাবে দাঁতে করে চিপটে দিয়েছিল। তো সকালে উঠে ও উঠলো, উঠেই আমার কাছে এসে খুব কান্না করছে যে মা আমার আঙুলটা দেখো আমার কী অবস্থা। তারপরে আমি তো দেখে আমি তো আংটিটা দাঁতে করে চিপটে দিয়েছি, যেখানে খুব বকা দিলাম যে এরকমটা কিসের জন্য করেছো, তুমি বড় হচ্ছ না, আংটিটা তো নষ্ট হয়ে যাবে, এটা কেটে বাদ দিতে হবে। এই আংটিটা সে কুরুশ না কী বেশ কী জানি কি বলে। তো আমাদের পাড়া একটা কাকা ইলেকট্রিশিয়ান, তো ওর বাড়িতে সবগুলো থাকে,
তো আমি গিয়েছিলাম, তো এমনই দুর্ভাগ্য কপাল, দেখছি যে ওটা আজ 2 দিন হয়েছে, ওটা হারিয়ে গেছে কাজের সাইডে। ও পাপা ফোন করছে, তো পাপা ফোন করেছিল, বলল যে রেডি হয়ে থাকো, আমি এক্ষুনি নিয়ে যাব। তো আমাদের এখানে স্যাগরাগড়ে খুলে দিবে, তো স্যাগরাগড় তো মিনিমাম 8টা 8:30 9টার সময় করে খুলে। তো দেখিও পাপা কি করবে। তো আমাকেও বলছিল যে রেডি হয়, আমি বলছি না আমি যাব না, ওকে তুমি নিয়ে যাও, আর পারলে কাউরি হাতে দিয়ে পাঠাবে, আর নাহলে তুমি এসে ঘরে নামিয়ে দিয়ে যাবে। তো এই অবস্থা, এই যে ফুলে রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে এখানটা হাতটা সরাও মিম, হাতটা তোলো, এই যে এখানটা কেমন ফুলে রয়েছে, এই যে একবারে ফুলা ইয়ে হয়ে গেছে বুঝেছি। তো খুবই ব্যথা পাচ্ছে, মুখে অবস্থা এই যে কান্না করছিল, ঘুম থেকে উঠে বকা দিলাম, দিয়ে যে একটু চুপ হলো। আর ছেলে উঠে গেছে, ওই যে ওখানে ব্রাশ করছে, ওদের টিউশন আছে, ওই যে আংটিটা খুলে আসুক, দেখেও টিউশন পাঠিয়ে দেবো। যাও ব্রাশটা করে লাও, না আমি ব্রাশটা করিয়ে দেবো, ব্রাশটা করে এলাম আমি, যাও আমি ততক্ষণ খাবার করি, যাও আমি ব্রাশটা। তো এই সকালে একটাই টেনশন, এই কদিন আমার শরীরটা ঠিক ছিল না বলে ভিডিও দিই নাই, নিজেকে একটু ঠিকঠাক করলাম, তারপরে এরপর থেকে আমি প্রতিদিনই ভিডিও দেবো। আর দেখতে পাচ্ছেন আমার রান্নাঘরের এই বারান্দাটা আমি কালকে লিপেছিলাম, তো খুব সুন্দর লাগছে, আমাকে তো খুব ভালো লাগছে। আর ওইদিকে যে পর্দাটা চেঞ্জ করেছি, আর এইখানে পর্দাটা দিয়েছিলাম লাস্ট দরজাতে, সবসময় বাচ্চারা যদি দরজাটা খুলে রাখে তো অনেক দূরে, ওই ঘরটা এমন পজিশনে আছে, তো অনেক দূর পর্যন্ত ইয়ে যায়, ভালো লাগে না। তো পর্দাটা আমি কালকেই দিয়েছি, আর পরশু দিন বিকেলে দিয়েছি। আর কালকে ভোরবেলায় আমার বর যখন কাজে চলে যাচ্ছে, তো আমি ভোরবেলায় তো আমি গেটটা লাগাতে যাচ্ছি, বলছি এ বাবা কী পর্দাটা আমার কোথায়, তখন পাপা বুঝে দেখবে সুতির উন্নাটাকে এমনভাবে কেটেছে মনে হচ্ছে তুলো, এমন করে দিয়েছে। তো বন্ধুরা আমি এবার খাবার বসাই, এখনও চা বসাইনি, তো বাচ্চারা খেয়ে টিউশন যাবে, তো খাবারটা আমি বসিয়ে দিয়ে পাপা চলে আসবে। তো বন্ধুরা খাবার খাইয়ে বাচ্চাদেরকে টিউশনটা আমি পাঠিয়ে দিই, ছেলেকে নিয়ে তো বাবার সাথে যাবে, ততক্ষণ আমাকে ওই আসতে হলো মেয়ের সাথে বাজারে, ওর পাপা বলছিল না তুমিও চলো, আর মেয়ে তো ভয়ে খুব কান্না করছিল, মা আমাকে তুমিও চলো। তো মেয়ের আংটিটা এর মধ্যে কাটা হয়ে গেছে, তো এখানে যে বর আমাকে মাছ নিয়ে দিচ্ছে, তো মাছটা নিয়ে আমি টোটো করে মেয়েকে নিয়ে বাড়ি চলে যাব। আর এরকমই সকালবেলায় আমার এই ফার্স্ট এই বাজারে এসে আমি এরকমই দেখে শুনে মাছ নিচ্ছি। এত বছর বিয়ে হয়েছে আমি কোনো দিন এরকম বাজারে আসিনি। বাড়ি চলে এসেছি, মিমকে খাইয়ে টিউশন পাঠিয়ে দিয়েছি, ও যেতে চাইছিল না, আমি বলছি না টিউশন যেতে হবে, এটা কোনো ব্যাপার না, আমি তো আংটিটা কাটা হয়ে গেছে, ব্যথাটা আস্তে আস্তে কমে যাবে, আর ওর পাপা আসার সময় ব্যথার ওষুধও নিয়ে আসবে। তো আমি ওকে প্রাইভেট পাঠিয়ে দিলাম, ও বলতেই প্রাইভেট চলে গেল। তো আমার বাচ্চারা এখনকারের বাচ্চাদের হিসাবে আমার বাচ্চারা মিনিমাম ভালো, কোনো কথা ওরা বলে না যে এটা করব না বা এটা না, বিশেষ করে পড়াশোনার ব্যাপারে কোনো দিন স্কুল কামাই করতে চায় না, টিউশন কামাই করতে চায় না। আমার মেয়ের তো 2টো টিউশন, বিকেলে আরবি, তারপরে কোনো সময় আমার কাছেও পড়তে বসে। তো আমার 2টো ছেলে মেয়ে, কোনো সময় পড়াশোনা নিয়ে ওরা বায়না করে না, ওরা টাইম বাই টাইম ঠিক ওরা পড়াশোনা করতে চলে যায়। তো এই যে আমার ছেলে বইগুলো আমি সুন্দর করে গুছিয়ে দিলাম। তো এরপরে কলপাড়ে আমি যে বাসন ধুয়ে নিয়েছি, এসেই ভিডিও শ্যুট করতে পারিনি, কেননা এসেই আমি বাসন ধুয়েছি, পানি ভরেছি, ফেলার পানি ভরেছি, রান্নার পানি ভরেছি, বাথরুমে পানি দিয়েছি। তো পানিটা তো বেশিক্ষণ থাকবে না, আর 6:30টার মধ্যে আমি বাড়িও চলে এসেছি, তো আধ ঘন্টা পানি থাকবে। আমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু করে নিয়ে তার মধ্যে এসে আগে মিমকে খাইয়ে প্রাইভেট পাঠিয়ে দিয়েছি। তো সব কিছু করে নিয়ে এরপরে আমি এই যে তাড়াতাড়ি করে জামা কাপড় বার করে রেডি হয়ে চলে গেছি। তো জামা কাপড়গুলো হেলডেল হয়ে রয়েছে, জামা কাপড়গুলো গুছিয়ে দিয়ে রেখে দিই। তো বন্ধুরা ভিডিওটা এডিট করতে যে দেখছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা আর বেশি বড় করব না। তো বন্ধুরা আমার ভিডিওটা কোথাও যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবে, আর আমার ভিডিও কাউকে খুব ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, টাটা।